একদিকে আরজিকর মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অন্যদিকে লটারিতে কোটি টাকা জেতা টিকিট চুরির অভিযোগে যে মামলা, সেই মামলায় এবার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো। ৮ দিনের পুলিশ হেফাজত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের। ৯/১১/২০২৪ সালে আমি একটা রিয়াল লটারি ১ কোটি টাকা পুরস্কার পাই। সেই টিকিটটা আমার মালিক জানতে পারার পর আমাকে নিয়ে বলে, চল লটারিটা ভাঙানো হবে। সেইভাবে আমাকে নিয়ে যায় সুশান্ত সরকার, প্রশান্ত সরকার নির্মল ঘোষের কাছে নিয়ে যায়। তখন বলে, দাদাকে টিকিটটা দিয়ে দে। আমি বললাম, না, আমি ওনাকে কেন দেবো আমি? তখন উনি বলে, তোকে একটা উনি চাকরির ব্যবস্থা করে দেবে। আমি না, ওনাকে দেবো না। তখন ওনারা মারধর করে, বন্দুক দেখায় ওনার বাড়িতে, নির্মল ঘোষের বাড়িতে আমাকে মারধর করে টিকিটটা কেড়ে নেয়। তখন আমি পুলিশের কাছে কমপ্লেন জানাতে যাই, তখন ওদের বিরুদ্ধে কমপ্লেন নেয় না, যেহেতু তখন উনি এমএলএ ছিলেন, শাসক দলের এমএলএ ছিলেন, টিএমসি। শুধু তখন সুশান্ত সরকারের বিরুদ্ধে কমপ্লেনটা নেয়। তারপরেও আমাকে ভয় দেখিয়ে, হ্যাঁ, আমার ফ্যামিলি ওপরে বলেছি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো। তারপর আমাকে কেসটা উইথড্র করায়, বলে যেখানে সই করাবো সেখানে সই করে দিবি। তখন উইথড্র করায়। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমি খুবই আশাবাদী যে আমি আমার বিচার পাবো। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ, আমি যেন আমার টাকাটা ফেরত পাই।